বন্দে লোকতিলকং শাশ্বতবার্তা বিভূষণং অমরকৃত্যুৎসারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবনং বন্দে সৎপুরুষম। প্রিয় পরমের রাঙা রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগজ্জননী পরম পূজনা শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্য দেবদাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেক জনা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। যজন যাজন পর্বে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। পবিত্র শ্রাবণ মাস চলতে চলতে প্রায় শেষ হয়ে গেল। আজ 31শে শ্রাবণ, 18ই আগস্ট। আজ শ্রাবণ মাসের শেষ দিন। মহা সমারোহে আমরা সকলে আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, আমার পরম পিতা পরমেশ্বর পরম দয়ালের প্রিয় পরমের লীলা সঙ্গিনী, তাঁর পবিত্র জন্মমাস আমরা মহা সমারোহে পালন করেছি। যে যেখানেই ছিলাম নিজ নিজ স্থানে আমরা আমাদের নিকটবর্তী কেন্দ্রীয় মন্দির, উপযোজনা কেন্দ্র, উপাসনা কেন্দ্র, যেখানে যা ছিল সেখানকার গুরু ভ্রাতা ভগ্নীগণ সকলে মিলে আমরা মায়ের এই পবিত্র জন্মমাস সুন্দরভাবে নিশ্চয়ই আমরা সকলে পালন করেছি এবং করতে পেরেছি। আমি নিজেও করতে পেরেছি পরম দয়ালের অপার দয়ায়। আপনারাও সকলে খুব আনন্দে এই মাসটি কাটিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস। কারণ আমরা যে পরমানন্দের শ্রীচরণে আশ্রয় নিয়েছি, তাই আমাদের সকল সৎসঙ্গী বৃন্দ যারা আমরা আছি, আমরা যারা ইষ্টের শরণাগত আছি, পরম দয়ালের শরণাগত আছি, সকল গুরু ভ্রাতা ভগ্নীগণ এই দুটো মাস, শ্রাবণ মাস এবং ভাদ্র মাস, ভীষণ ভীষণ একটি আনন্দের মাস। প্রত্যেকটা মুহূর্তে আমাদের আনন্দের, সব দুঃখকে ভুলে থাকার জন্যই তো তার শ্রীচরণে আসা, সব কষ্টকে, সব কঠিন পথকে জয় করার জন্যই তার শ্রীচরণে আসা এবং সঠিক কলা কুশল অবলম্বন করে জীবনের সকল পরীক্ষায়, সকল সমস্যায় সমাধানের মাধ্যমে সফলতা লাভ করার জন্য আমরা তার শ্রীচরণে এসে সঠিকভাবে জীবনে চলার পথ ধরেছি বা ধরতে পেরেছি, বা আমরা আরও সকলে আসছি ধরার জন্য, যেন আমরা তার শ্রীচরণে এসে আমরা সঠিকভাবে চলতে শিখি, বাঁচতে শিখি। তাই এই পবিত্র শ্রাবণ মাস আমরা সকলে খুব আনন্দে কাটিয়েছি। সকল মায়েরা, মায়েদের জন্য অত্যন্ত আনন্দের মাস। সকল মায়েরাই সংসারের সকল কাজকর্মের পরে আমরা একটা সময় বেরিয়ে পড়ি মায়ের কোনো কীর্তন, পরম দয়ালের অপার আশীর্বাদ মাথায় নিয়ে পরম দয়ালের কোনো গান, এবং কিভাবে পরম পিতাকে আমার জগজ্জননী শ্রী শ্রী বড়মা আজীবন সেবা করে সংসারে সকলকে সন্তুষ্ট করে, সেবা দিয়ে সকলকে রক্ষা করে, তিনি দশভুজার মতো সব দিক কীভাবে তিনি রক্ষা করে তিনি তার জীবনে করার মাধ্যমে শিখিয়ে দিয়ে গেছেন। প্রিয় পরমকে তিনি তার জীবনের সমস্ত রকমের যা যা সেবা তিনি দেওয়ার, তার ভিতরে শক্তি নিয়ে এসেছিলেন, সেটা দিয়ে তিনি তার প্রিয় পরমকে তিনি তার ভালোবাসা, তার শ্রদ্ধা, তার ভক্তি সমস্ত কিছু নিংড়ে দিয়ে তিনি সেবা দিয়ে গেছেন। এবং তার সাথে এই সৎসঙ্গ জগতে সকল সন্তানকে তিনি আগলে রেখে সকলকে মাতৃস্নেহে তিনি সদা লালন পালন
পোষণ সংরক্ষণ তিনি সব কিছুই করে গেছেন। তাই তো তিনি জগৎজননী, তাই তো তিনি দশভুজা মতো তার সর্বগুণে তিনি গুণান্বিত ছিলেন। তিনি একাধারে কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো বা মা দুর্গার রূপ ধরে তিনি প্রিয় পরমের সাথে তার লীলা সঙ্গিনী রূপে সেবা শুশ্রূষা, তার চলা বলা চিন্তা, তার বিচার ধারা সমস্ত কিছুর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। তিনি তার শক্তি রূপিণী মহামায়া রূপ মা লক্ষ্মী, মা জগৎজননী, শ্রী শ্রী মা দুর্গার মতো তার অপার শক্তি। তাই এই মাসগুলো আমরা কিন্তু খুব আনন্দে কাটাই। এই যে পবিত্র শ্রাবণ মাস এবং পবিত্র ভাদ্র মাস আমাদের সব সময়ই কিন্তু একটা আমাদের সকল সৎসঙ্গী বৃন্দের একটা পরম পাওয়া এবং বলতে পারেন মানে অনেক অনেক বেশি আনন্দের সময় এই দুটো মাস। সকল ঘরে ঘরে মায়ের গুণগান, প্রিয় পরমের গুণগান সবসময় হতে থাকে। বিশেষ করে দুটো মাস আমরা বেরিয়ে পড়ি মায়েরা, শ্রাবণ মাসে মায়েরা, ভাদ্র মাসে পবিত্র পরম প্রিয় পরমের পবিত্র জন্ম মাস দাদারা এবং পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়ি আমরা তার গুণগান সকল ঘরে 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 করব বলে। তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা যেমন সকল দিকে তার গুণগান, প্রিয় পরমের গুণগান, আমার জগৎজননী পরমার গুণগানে ব্যস্ত ছিলেন, আমিও তাই স্বল্প বিস্তর ছিলাম। তাই আর আপনাদের সামনে আসার সুযোগ হয়ে ওঠেনি। তো মাঝে দিয়ে কিছুদিন এভাবে ব্যস্ত ছিলাম এবং ভাদ্র মাসেও কিছুটা ব্যস্ত থাকব, কিন্তু তার মাঝেও ভেবেছি যে আজ নয় কাল আপনাদের সকলের মাঝে একটু বসব, প্রিয় পরমের কথা, জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের কথা বলবো বলে। আপনারা সকলে আশা করি খুব ভালো আছেন এবং পরম আনন্দে এই দুটো মাস তার গুণকীর্তন করে এই আনন্দ উৎসব পালন করে যান, এই প্রার্থনা প্রিয় পরমের শ্রীচরণে। আজকে একটা ঘটনা আপনাদের, খুব ছোট্ট ঘটনা আপনাকে বলি, আপনাদের সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। নামের কি অপার মহিমা, নামের কি অপার মহিমা আমরা যদি ভাবি কখনো তার কুল পাওয়া যাবে না। সৎনামের কি অপার মহিমা। আজকে থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি। রান্নাঘরে রন্ধন কার্যে ব্যস্ত ছিলাম আমি। আমার নিজের জীবনের ঘটনা বলছি। পরম পূজ্যপাদ আচার্যদেব দাদা বলেন, আপনারা প্রিয় পরমের শ্রীচরণে এসে আপনাদের জীবনের অনুভূতিগুলো আপনারা সকলের মাঝে ভাগ করে নেবেন, তাতে সকলে সমৃদ্ধ হবে আর আপনার ভেতরেও কিন্তু আরও থেকে আরোতর হয়ে ওঠার শক্তি সঞ্চার হবে। তাই আমার একটা খুব আশ্চর্য ঘটনা আপনাদেরকে বলি। 10 বছর আগের কথাই বলছি, প্রায় 10 থেকে 11 বছর আগের ঘটনা। রন্ধন কার্যে ব্যস্ত ছিলাম। সকালবেলার অফিস যে একটা তাড়াহুড়ো মুহূর্ত থাকে সেই সময়, তো রান্নাবান্না করা, ছেলেকে স্কুলে পাঠানো, যেমন মায়েদের সকল দায়িত্ব থাকে, স্বামী দেবতাকে তাকে সঠিকভাবে খাওয়ার দাওয়ার সুন্দরভাবে পরিবেশন করে তাকে অফিসে পাঠানো, আমার বাকি সংসারের যে যাবতীয় কাজগুলো সেগুলোকে সুন্দরভাবে সঠিকভাবে সময়ের ভিতরে গোছানোর যে দায়িত্ব প্রচুর থাকে এবং বাহ্যিক কাজকর্ম যেটা থাকে সেটাকেও করার জন্য সেইভাবে কাজের শিডিউলগুলোকে সেট করতে হয়। তো সেই রন্ধন কার্য চলাকালীন তাড়াহুড়ো মুহূর্তে কোনো একটি কারণে আমি হয়তো বলতে পারেন খামখেয়ালি বশত বা তাড়াহুড়োর জন্য লক্ষ্য করিনি, বা হয়তো সেটা হওয়ার ছিল, সময়ের লেখন, ভাগ্যের লেখন বা যাই গ্রহের ফের বা যেটাই বলি আমরা, সেটা হয়তো ছিল। তো সেই তরকারি কাটার সময় কোনো একটা মুহূর্তে আমি একটু সেদিকে ধ্যানটা আমার ছিল না।
মাথাটা সরাতে গিয়েই দেয়ালে একটা পেরেক ছিল সেখানে, যেটা এমনভাবে ছিল যেটা আমার ঠিক শীতের সিঁদুর যেখানে আমরা পরি, যেখানে একদম মাঝ বরাবর কপালে, সেখানে ঢুকে যায় বসা থেকে উঠতে গিয়ে। তো যে কোনো প্রকারেই সেটা ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার পর সেটাকে বের করতে গিয়ে প্রায় অনেকটা ভেতরে মানে ডিপলি সেটা আরও কেটে যায় ভেতরে, এবং প্রচুর পরিমাণে ব্লিডিং সেই মুহূর্তে। বুঝতেই পারছেন, একটা মাথায় একদম ঠিক আমাদের মানে যেখানে আমরা কপালে যে যে টিপ বা সিঁদুর যেটা আমরা পরি, সেটা বরাবর যে আমাদের মাঝখানে যে সিঁথি থাকে, সেই সিঁথি যেখানে আমরা সিঁদুর পরি সেখানে ওটা ঢুকে যায়, এবং সেই আঘাতের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ ব্লিডিং শুরু হয়। সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করা হয়, এবং আমার এই পরিস্থিতি দেখে যারা আমার প্রতিবেশী সকলে ছুটে এসে আমার ঘরে, আমার সন্তান, স্বামী সকলে কিন্তু ঘাবড়ে যান প্রচুর পরিমাণে। মানে রক্তের একটা যেমন একটা মানে বলতে পারেন যে জলের ধারার মতো রক্ত বয়ে যাচ্ছিল। তো সেই মুহূর্তে সকলে ঘাবড়ে গেছেন এই রক্তের অবস্থা দেখে, কিন্তু আমি কিন্তু এক মুহূর্তের জন্য ঘাবড়াইনি। আমি সেখানে একটি টাওয়াল দিয়ে চেপে ধরে, প্রতিবেশীরা সকলে বলছিলেন তাড়াতাড়ি করে মানে তাকে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা, কোনো কিছু। আমি বললাম কোনো প্রবলেম নেই, আমি আমার মানে যেটি দু চাকার যে যানবাহন, যেটা আমরা স্কুটার বা বাইক যেটা বলি, সেটাতে বসেই যেতে পারবো, নো প্রবলেম। বলে যেতে পারবেন? হ্যাঁ। আপনার শক্তি থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমি যেতে পারবো। শুধু ঠাকুরের বীজ নাম চলছিল, যে নামের মহিমা আমি যে বলতে চাচ্ছিলাম। এই যে এত পরিমাণে মানে আমার বেসিন যে সাদা যে বেসিনের রং, সেখানে লাল হয়ে যাচ্ছিল, একটা মানে জলের মতো, পিচকারির মতো সেখানে ব্লাড বেরিয়ে যাচ্ছিল। সেই মুহূর্তে চাপা দিয়ে আমি টাওয়াল দিয়ে আমি সেখানে কিন্তু বসে আমি চলে যাই হসপিটালে, সকলের সাথে যান। কিন্তু সেই মুহূর্তে গিয়ে যখন হসপিটালে ইমার্জেন্সিতে প্রবেশ করি, সেখানকার যারা ছিলেন ইমার্জেন্সি স্টাফ এবং ডক্টর, তারা কিন্তু ঘাবড়ে যান। এত পরিমাণে ব্লিডিং হচ্ছে, একটা পেরেকের প্রায় মানে আমাদের একটা বলতে পারেন প্রায় 4 ভাগের 3 ভাগ প্রবেশ করে গেছিল। এবং তারপর ওটাকে বের করতে গিয়ে সেখানে একটা ড্রেনের মতো একটা পরিস্থিতি হয়ে গেছিলো, যেখানে শীতেতে সিঁদুরের জায়গাটা প্রচুর ডিপ হয়ে গেছিল। সেই মুহূর্তে সেখানে গিয়ে তারা সঙ্গে সঙ্গে বললেন, এক মুহূর্ত দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু স্টিচের জন্য ব্যবস্থা করেন। উইদাউট কোনো রকম ওনারা সেই জায়গাটায় অ্যানেস্থেসিয়া করার কোনো রকম ওনারা সময় পাননি, এবং সেই জায়গাটাকে যে অবশ করে করবেন, সেলাই করবেন, সেই মুহূর্তটা ওনারা দিতে চাচ্ছিলেন না। সঙ্গে সঙ্গে সেখানে জায়গাটাকে হেয়ার কাটিং করে, ক্লিনিং করে, সেই জায়গাটায় ওনারা মানে ওই 1 মিনিট সময়, জানি না কতটুকু হবে, তারও কম হবে, তার ভিতরেই ওনাদের হাতের এতটা মানে দক্ষতা, সঙ্গে সঙ্গে স্টিচ করা শুরু করেন। এই যে জার্নিটা, আমি বাড়ি থেকে ঘটনাটা ঘটে, কোনোটা আমার জানা ছিল না, হঠাৎ করে জিনিসটা হলো। আমি রন্ধন কার্যে ব্যস্ত ছিলাম এবং সুস্থ মানুষ, হঠাৎ করে ঘটনা ঘটলো। ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে এত ব্লিডিং, তারপরে আমি হাতে মাথায় চাপা দিয়ে আমি চলে যাই, টাওয়াল চেপে ধরে সকলে নিয়ে যায়, এবং একা একা হেঁটে সেই ইমার্জেন্সিতে ঢোকা, এবং সেখানে প্রবেশ করার পরে যখন আমাকে বেডে শুয়ে দিয়ে ওনারা স্টিচ করা শুরু করেন, কোনো রকম অবশ না করে। আমার হাজব্যান্ড কিন্তু ঘাবড়ে গেছিলেন যে কোনো রকম সেখানে অবশ না করে যদি স্টিচ করা হয়, কোনো মানুষ কিন্তু সহ্য করতে পারবে না। ভাবতে পারবেন না যে কী মহিমা তার, কি নামের, সৎনামের পরমপিতা যে বলেন যে নামের কি মহিমা, তার সৎনামের কি মহিমা। আমার নিরন্তর মনের ভিতরে কিন্তু শুধু আমার পরম দয়ালের নাম, সেই বীজ নাম কিন্তু আমার ভেতরে রোমন্থন হচ্ছিল। আর একটু কোথাও আমি ঘাবড়ে যাইনি। সকলে ভেবেছিলেন সেন্সলেস হয়ে যাব বা কিছুই না, একেবারে সুস্থ মানুষের মতো চলে গেলাম সেখানে হেঁটে।
সেখানে গিয়ে তারপরে গাড়ি থেকে নেমে হেঁটে যখন এমার্জেন্সি ঢুকি, সেখানে ওরা কাটিং করে স্টিচ শুরু করার সময় হাজব্যান্ড একবার বলেছেন, অবশ না করে বলে টাইম দেওয়া যাবে না, ইমিডিয়েটলি কিন্তু ওনাকে করতে হবে। ওনারা যখন করেন আমি শুধু একটা প্রশ্নই জিজ্ঞেস করেছি, কি হচ্ছে হাজব্যান্ডকে, কি করছেন ওনারা? তো হাজব্যান্ড বললেন ওনারা সেলাই করছেন। এটা শুনে আমি সঙ্গে সঙ্গে একটা কথাই বললাম, ও আচ্ছা, জয় গুরু। আর কিচ্ছু বলিনি। মনে মনে কিন্তু আমার নাম মানে চলছে। আমি শুধু এটুকু বলেছি, ও আচ্ছা, জয় গুরু। আমার হাজব্যান্ড অবাক হয়ে গেলেন, আমার স্বামী দেবতা অবাক হয়ে গেলেন যে যে মানুষটি এত কোমল, এত সেন্সিটিভ এবং কারো কষ্ট সহ্য করতে পারেন না এবং ভীষণ নরম মনে, সে নরম মনের মানুষটি এইভাবে একটা মানে মানুষের শরীর উপর দিয়ে একটা ছুঁচ যদি একটু গেঁথে যায় কেমন কষ্ট হয়, সেখানে কন্টিনিউয়াসলি কিন্তু সেলাই করে যাচ্ছে, তার উফটুকু আওয়াজ মুখ থেকে বেরোয়নি। অবাক হয়ে গেলেন, এত সাহস, এত শক্তি। তিনি আমাকে নতুন করে সেদিন জানলেন হয়তো। আজও তিনি বলেন যে কীভাবে সেই পরিস্থিতিতে চুপ করে থেকে সেই স্টিচটা পুরো ওনারা কমপ্লিট করলেন। তারপরে 1 মাস যেটা মাথায় ব্যান্ডেজ করা হয় সেটা করে দিলেন। একবারের জন্য চোখে জল নেই, একবারের জন্য কোনো উফ করে আওয়াজ নেই, একবারের জন্য কোনো রকম চিৎকার চেঁচামেচি নেই কষ্টে। কারণ আমার কষ্ট আপনারা অবাক যাবেন, যেখানে ছুঁচটা প্রবেশ করে সেলাই করছিলেন আপনারা হয়তো ভাববেন সেটা আমার অনেকে ভাবতে পারেন যে হয়তো সে ব্যথা বা কোনো কিছু, বা সেই মুহূর্তে অনেক ভাবনা হতে পারে যে অনুভব হয়নি। ভাবতে পারবেন না, যারা আমরা ইষ্টমুখী, যারা ইষ্টের শরণাগত, তারা বুঝতে পারবেন একটু অনুভব করলে। ওই যে ছুঁচ প্রবেশ করছিল আমার মানে স্কিনের ভেতরে যে টাচ হচ্ছিল, আমি এতটুকু বুঝতে পারিনি সেখানে যে আমার একটা ছুঁচ প্রবেশ করছে, বারবার সেটাকে মানে প্রবেশের মাধ্যমে সেখানে যে স্টিচিং হচ্ছে আবার বেরোচ্ছে, এই যে একটা সেখানে সেন্সেশন, সেখানে একটা অনুভূতি হয়, কিছুই হচ্ছিল না আমার কাছে। কোনো রকম মানে বোধ বা কোনো রকম উপলব্ধি করতে পারছিলাম না যে ওখানে একটা মানে ছুঁচ গিয়ে সেখানে সুতোর দ্বারা যে সেলাইটা হচ্ছে, সেখানে যে কোনো রকম একটা কি বলবো, আমার বলার ভাষা নেই। কারণ একটা কোনো কিছু অস্ত্রোপচার করতে গেলে তো সেখানে একটা কাটার যে একটা ব্যথা অনুভব হয়, ঠিক ছুঁচটা যখন প্রবেশ করছে সেটা তো একটা অনুভব তো হওয়া স্বাভাবিক। কিন্তু আমার কাছে একবারের জন্য অনুভব হলো না যে সেখানে কোনো রকম ছুঁচ প্রবেশ করছে। কোনো রকম কোনো কিছু বুঝতেই পারলাম না যে পুরো সেলাইটা হয়ে গেল, এতগুলো সেলাই দিল। তারপরে যথারীতি 1 মাস করে ব্যান্ডেজ খোলা হয়, স্টিচ কাটা হয়, সব কিছু হয়, এভরিথিং ওকে। মানে ডক্টর বললেন তারপর থেকে সেখানে কোনো কিছু রাব না করতে, যে শিথির যে জায়গাটা সেখানে কোনো রকম চিরুনিতে বা কোনো কিছু যেন প্রেশার দেওয়া না হয়, সব শুকিয়ে গেছে। কিন্তু এখানে কেমিক্যাল কোনো কিছু যেন রাব করা, মানে ঘষে বা কোনো কিছু শ্যাম্পু বা কোনো কিছু সাবান বেশি জোরে যেন ঘষা টষা না হয়, কারণ অনেকটা ডিপ কাটা ছিল, অনেকটা স্টিচ ছিল। আজও সেখানে সেই স্পট তো থাকবেই। কিন্তু আপনাদের দেখুন, সকলে যদি আপনারা ভাবেন, আপনারা অবাক হয়ে যাবেন যে এই পুরো সেলাইটার এই জার্নিটা পুরোটা কমপ্লিট হলো। আমার ঘর থেকে সে সেলাই অবধি আমার ভিতরে কোনো রকম ব্যথা, যন্ত্রণা, এতগুলো মানে ছুঁচের যে বারবার মানে ছুঁচটাকে নিয়ে বারবার চামড়ার সাথে তার যে টাচ হওয়া, তাকে প্রবেশ করা, বের করা, বারবার যে সেলাই করছে, এই যে সেলাই পড়ছে, আমার কোনো রকম অনুভূতি নেই। কোনো রকমই আমি বুঝতে পারলাম না সেখানে একটা ছুঁচ চলছে। এটা কিসের মহিমা? পরম পিতার অপার দয়া, নামের মহিমা, অটুট বিশ্বাস নামের প্রতি। ওই যে আমি একটা কথাই বললাম শোনার পর, জয় গুরু। ও আচ্ছা, জয় গুরু। মনে মনে কিন্তু নিরন্তর তার নাম করে যাচ্ছি। আর একটা দৃঢ় বিশ্বাস তিনি আছেন,
তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। এইভাবে ভালো হয়ে যায়, একদিন সবটা সেরে যায়। এটা আপনাদের মাঝে আমার না বললে হতো না, যে নামের কি গুণ, নামের কি মহিমা। নিরন্তর যদি নাম জপা যায়, সময়ে অসময়ে, অসময় বলে কিছু নেই, সব সময়ে, এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে, যে কোনো বিপদে আপদে ঠাকুরকে ধরলে কোনো বিপদ স্পর্শ করে না। কিন্তু জীবনের যে পরীক্ষাগুলো, হয়তো আমার আরও কোনো বড় কিছু আঘাত ছিল, সেটা বা আমার পরিবারের উপর কোনো কিছু আঘাত আসার ছিল, যেটা আমার উপর দিয়ে আমি মনে করি, বা আমার কোনো কিছু ছিল যেটা স্বল্পের মধ্যে, সেটা আমার দয়াল ঠাকুর রক্ষা করেছেন। তাই তিনি রক্ষা করেছেন বলেই, তিনি রক্ষা করছেন বলেই আমার কোনো অনুভূতি হলো না। এত ব্লিডিং, এত রক্ত শরীর থেকে বেরিয়ে গেল, কোনো দুর্বলতা নেই, কোনো রকম কোনো কিছু অসুবিধা হয়নি। তারপরে আমি নর্মাল অ্যাক্টিভিটি, ওই মাথায় কিন্তু আমার ব্যান্ডেজ ছিল, আমি কাজকর্ম সবই করছিলাম, কারণ আমি একটু কাজের মধ্যে থাকতে ভালোবাসি। সংসার এবং এই স্বামী পুত্র সকলকে নিয়ে, সকলকে, পরম দয়াল আমার সংসারের পরম কর্তা, তিনি, তাকে মাথায় নিয়ে সংসারের সকলকে নিয়ে কাজের ঘরে থেকে সকলকে আনন্দ দিয়ে খুশি করে খাইয়ে দাইয়ে সব কিছু সংসারে করে কাজের মধ্যে থাকতে ভালোবাসি। আমি একটু বুঝতে পারিনি। তাই নামের এই মানে অলৌকিক, এই যে ঘটনাগুলো মনে হয় অলৌকিক, কিন্তু এগুলো সত্যি। এই যে নামের অপার মহিমা, একটা ছুঁচ শরীরের সাথে বারবার তার টাচ হচ্ছে, কিন্তু কোনো রকম তার অনুভূতি নেই। অনুভূতি কোথায়? পরমপিতা নিয়ে নিয়েছে তার নামের মাধ্যমে, তার সৎনাম। আর আমার অটুট বিশ্বাস তার প্রতি অটুট বিশ্বাসে তিনি সবটাই হরণ করে নিয়েছেন। তিনি যে ব্যথা হারি মধুসূদন। তাই নাম আমরা নিরন্তর জপে যাব। নামের এত গুণ, এত শক্তি, তার প্রতি অটুট বিশ্বাস রেখে তাকে স্মরণ মনন করে, তাকে খুশি করে, তিনি যেমনটি চান তেমনটি ভেবে চলে যদি তার নাম স্মরণ করে চলি, আমাদের কোনো ভয় নেই। সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর সমস্ত ছোটোখাটো কষ্ট যা কিছু আমাদের জীবনে আছে, ভাগ্যের ফেরে, কর্মের ফল অনুসারে, পূর্বজন্মের, সেগুলো কিন্তু কেটে যাবে। বুঝতেই পারবো না কখন কিভাবে কি হয়ে গেল, ঠিক যেভাবে আমার ঘটনাটি হলো। এতটুকু বুঝতে পারিনি যে এতটা বড় ঘটনা, এতটা গভীরে কাটা, তারপরে এতগুলো স্টিচ, কোনো রকম অনুভূতি নেই, কোনো রকম ব্যথা নেই, শুধু নামের প্রতি অটুট ভক্তি, নামের অপার শক্তি, এবং কন্টিনিউ সে নাম করে যাওয়া, তার প্রতি অটুট বিশ্বাস রাখা। তাই আমরা এইভাবেই সৎনাম মনন করে এগিয়ে যাব। জয় গুরু। খুব ভালো থাকবেন। ভালো লাগলে সকলের মাঝে ভাগ করে নেবেন, যেন সকলের ভেতরে এই বার্তা, আমার জীবনের প্রকৃত যে ঘটনা, সেটা পৌঁছে গিয়ে তারাও যেন প্রেরণা লাভ করতে পারেন। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাঙ্গারাতুল চরণে। জয় গুরু।